আসসালামু আলাইকুম সবাইকে। 1,80,000 রোহিঙ্গা ফেরত যাচ্ছে। এই মাসেই যাচ্ছে। তো এটা হাসিনার আমলে হয় নাই। হাসিনা এদের এতদিন পুষছে, পালছে এবং জাতিসংঘ থেকে টাকা পাইছে, অর্ধেক দিয়ে খাওয়াইছে আর অর্ধেক মারছে। এটা হচ্ছে সত্যি বাস্তব কথা। তো এই কথাগুলো সবাই খুব কমই বলছে। জানি না কেন বলছে। আমার এখানে ফ্রেন্ড আছে ডাক্তার, দ্যাটস ওয়াই আমি ভিতরে অনেক কিছুই জানি। এবং রোহিঙ্গাদেরকেও হারামিগিরি শিখাই ফেলছে বাংলাদেশের মানুষ। কিভাবে জানেন? যে খাবারগুলো যেত তেল, চিনি, মানে শুষ্ক খাবারগুলো, শুকনো খাবারগুলো, ওইগুলো আবার ওরা কি করতো? লোক মারফতে বাইরে বের করে দিত। দিয়ে এগুলো আবার এগেন ওদের কাছে আবার সাপ্লায়ার যারা ছিল, ডিলার যারা ছিল, ওদের কাছে বিক্রি করতো। ওরা আবার এগুলো মনে করেন যে ওইখানে সরকারের কাছে বিক্রি করতো, বুঝছেন? মানে খাইতো না ভাই, খাইতো। মনে করেন যে 1 কেজি তেল 6 মাসে খাইতো। আর এইভাবে মনে করেন যে বিক্রি করতো। তো এগুলো কারা করছে ভাই? এগুলো বাংলাদেশের মানুষ করছে। এগুলো বাংলাদেশের মানুষ দেখাইছে এই রাস্তাগুলো। তো এনিওয়েজ, শেষ হচ্ছে ডাক্তার ইউনূস সাহেবের জন্য এই জিনিসটা সফলতার আমরা দ্বার দেখতে পারতেছি যে আমাদের দেশ থেকে এই যে রোহিঙ্গারা 1,80,000 রোহিঙ্গা ফেরত যাচ্ছে এই মাসে, ঠিক আছে? এবং ধীরে ধীরে এবং মিয়ানমার নিতে রাজি হয়েছে এবং আস্তে আস্তে আরো যাবে, এটা আমরা মানে বুঝতে পারতেছি। তো এই কৃতিত্বটা কার? ইউনূস সরকারের, ঠিক আছে? এটাই আর কি, যে সব রোহিঙ্গারা আস্তে আস্তে ফেরত যাবে। তো ইউনূস সরকারের আমলে যদি টোটাল রোহিঙ্গা যদি ফেরত যাইতে যায়, তাহলে মানে আমরাও খুশি, তারাও ভালো থাকুক। আসলে তারাও চাচ্ছে যে নিজের মাতৃভূমিতে গিয়ে, তারাও কি খুব বেশি আমাদের দেশে ভালো আছে? না, তা খুব বেশি এটা ভালো নাই, ঠিক আছে? তারাও খুব বেশি এটা ভালো না, আমরাও এগুলো নিয়ে প্রবলেম আছি। হাসিনা, মানে ওই যে আমি একদিন বলছিলাম, একটু বলে দেই। রেহানা বলছিল যে হাসিনা 15 সালে বলছিল, মানে সরি, মানে হ্যাঁ 15 সালের দিকে বলছিল যে এত মানুষকে খাওয়াও আর তুমি এই 2-4টা লোকেরা খাওয়াইতে পারবা না। মানে 10 লাখ লোকের তুমি খাওয়াইতে পারবা না, তুমি 15 কোটি লোকেরা খাওয়াও। তো হাসিনা নাকি রিজিকের মালিক, বুঝছেন? আমি এমনি একটা শর্টসে বলছিলাম যে রিজিকের মালিক হাসিনা, রিজিকের মালিক আল্লাহ না ভাই। তো ও বলছিল যে রিজিকের মালিক রেহানা তুমি, আরে শেখ রেহানা হাসিনারে বলছে যে রিজিকের মালিক তো তুমি, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা আর কি ভাই, বুঝছেন? ওই যে বললাম না যে আহ, আহ, যার ইমান আমল ঠিক থাকবে না সেই ধরনের কথাই বলবে, বুঝছেন? ওকে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।